কোনো ধরনের বিটার ব্লেন্ডার ছাড়াই মাত্র 5 মিনিটে এত নরম তুলতুলে একটা কেক বানাতে পারবেন। এটা কি মানে ভাবা যায়? মাত্র ফ্রাই প্যানে 5 মিনিটে এই কেকটা বানাতে পারবেন, তাও আবার হ্যান্ড উইক্স দিয়ে। তো কীভাবে এত সহজ একটা কেক বানানো যায় সেটার রেসিপি শেয়ার করবো। অনেকেই একটা সহজ রেসিপি শেয়ার করতে বলেছিলেন। তো প্রথমে এখানে আমি ডিমের সেই সাদা অংশটা আছে সেটা নিয়ে নিয়েছি। এটাকে আমি প্রায় 1 মিনিটের মতো এভাবে করে ফেটিয়ে নিয়েছি। তো যখন সাদা সাদা হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পর আমি আবারও হ্যান্ড উইক্সে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত এটা অনেকটাই ক্রিমি একটা টেক্সচার চলে আসে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে করে বিট করে নিয়েছি। প্রায় 3 থেকে 4 মিনিট সময় লেগেছিল। মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পর খুব বেশি সময় ধরে মিক্স করার কোনো প্রয়োজন নেই, মাত্র 30 সেকেন্ড মিক্স করলেই হয়ে যাবে। তেলটা মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে যে ডিমের কুসুমটা রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। সেটা আমি আলতো করে মিক্স করে নিচ্ছি, খুব বেশি জোরে জোরে মিক্স করার প্রয়োজন নেই, এখন কিন্তু আস্তে মিক্স করতে হবে। যখন মিক্স করা হয়ে যাবে এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ দিয়েছি আটা, আর এখানে বেকিং পাউডার দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচের থেকেও কম হবে। এখন সব কিছু একসাথে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কমলা মানে মালটার রস আর কি। তো এখানে চাইলে আপনারা দিতে পারেন, কিন্তু আমার কাছে মালটার ফ্লেভার ছাড়া কেকটা একদমই ভালো লাগে না। তো আপনারা যে কোনো ফ্লেভার দিয়ে কেকটা বানাতে পারেন। আর এই বেটাটা কিন্তু খুব আস্তে আস্তে আলতোভাবে করতে হবে, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক এরকম হবে ঘনত্বটা, দেখেই আশা করি বুঝতে পারছেন। যখন ঘনত্বটা রেডি হয়ে যাবে তখন এটা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। আগে থেকে আমি একটু কাগজ বিছিয়ে দিয়ে দিয়েছিলাম। এখন এর মধ্যে বেটাটা দিয়ে দিয়েছি। বেটাটা দেওয়ার পর অবশ্যই 4 থেকে 5 বার ট্যাপ করতে হবে যেন কোনো ধরনের বাবলস না থাকে। এখন চুলার হিটটা কমিয়ে মানে মিডিয়াম টু লো হিটে রেখে আর কি মাত্র 5 মিনিট রাখতে হবে, তার বেশি সময় রাখার কোনো প্রয়োজন নেই। মিডিয়াম টু লো হিটে রেখে 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। কেকটা কিন্তু এখন পারফেক্টলি হয়ে গিয়েছে। তো এটা আমি একটু উল্টেই দিয়েছি যেন ওই পাশে যদি কোনো ধরনের কাঁচা থাকে আর কি যেন ঠিকভাবে হয়ে যায়। কেকের পিছনে যে কাগজটা দেওয়া ছিল সেটা আমি তুলে নিয়েছি। তো আমি ওপর পাশে যেটা দিয়েছি না এটা 1 মিনিটের মতো রেখেছিলাম আর কি, যেন মানে যদি কাঁচা থাকে আর কি ঠিকভাবে হয়ে যায়, আর না রাখলেও পারেন আপনারা। তো এই কেকটা আমি একটু কেটে শেয়ার করছি কতটা বেশি সফট হয়েছে। আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন। একটা বাচ্চা যদি আবদার করে তাহলে কিন্তু ঝটপট বানিয়ে দেওয়া যায়। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।